হুজুর, কিছু সংখ্যক মানুষের প্রতিবাদ করা যে ইফতারি দেওয়া একটা বন্ধ হইবার লাগে, বিষয়টা কিটা হইবা? আল্লাহর ফজল, আল্লাহর শুক্রিয়া, বড় জরুরি এক মাসলার সামনে আইছে। এই মাসলার উপরে তো আমি নাদানে কয়েক বছর তাই মাতি আর বাকি উলামায় মাতিতরা। একজন মানুষে তার মেয়ে বড় করছে, এ বুঝছে কত কষ্ট করে বড় করছে, পড়াইছে কত রিক্সের উপরে আর কত খরচিয়া মেহনতের উপরে পড়াইছে। পড়ানোর পরে ডিমান্ড আইছে জেজমাল লাগে। ও বেটায় দিছ ইনতান ফুলি বালা শান্তি খাইতো করিয়া পেন্ডল মানানি লাগছে 50,000 টাকা করছিয়া। এরপরে 6 মাস গেছে না, নতুবা সেও 2 বছর 5 বছর বিয়া রয়ে গেছে। এখন কিতা বলে ইফতারি দিতে লাগবো, স্বামীর তরফ থেকে মাতায়। আর বিশেষ করে ননন ননড়ি জাল হরিণ কোন সময় হৌর হলে ফোন তখন তোমার বাফি কি তৈল বুলি গেলানি, তোমার বিক্রি দিলেইলানি, খবর হরণ না রোজা মাস হইয়া গেল। ও রোজা মাসের মধ্যে ইফতারির প্রথা যেগু এগু জাইজ নাই, শরীয়ত ইফতারির কোনো প্রথা নাই। শরীয়ত ইফতারি না হইয়া ইফতার শব্দ আইছে। সুরবাতা মা ইন আও তমরাতিন হদিস যার তুমি ফারো যদি এক গুট ফানি মানে এক পিয়াজ ফানি বা এক গ্লাস ফানি খেরো দিয়ে ইফতার করাও, নতুবা একটা বা দেখান খাজুর দিয়ে ইফতার করাও, তাহলে ই মাইসে রোজা রাখিয়া যে সব পাইছে, তুমিও তোমার রোজা রাখি সব পারায়। আর মাঝখানো খাওয়াইসলে ইফতার করাইসলে অন্তা কি আল্লাহ পাকে তান তরফ তাকে আরো একটা রোজার সব তোমার নামায় আমল দিবা। এর নাম হলো ইফতার। আমরা মানুষের ইফতার করাই না, মুসাফির ডাকি না, আত্মীয় স্বজনকে লইয়া বইয়া ইফতার করি না। আমরা ইফতার করার সময় কোনো মানুষ হঠাৎ যদি আয়তে আমরা মন খারাপ হয়ে যায়, আমার নি কমি হয়ে যার, আরে ভাই তোমারও না বাক করো, বাক করিয়ে রেবে শরীরেও খাওয়াও, তুমি এক রোজার সব পারায় 3 ঘন্টা খাওয়াই 3 রোজার সব পারায়। ওই ইফতার ওগু শরীয়ত হয়েছে। তাহলে এগুলা কি আপনি এখন করি লোক বেশ যদি দরকার মনে করেন বলে বিহারি বাড়ি আজকে ইফতার করতাম গিয়া, তো ইফতার করার যে সময় যাইবা তুমি তোমার লইয়া যাও কি না, যেমন তো হাজুরা দেখা যে লইয়া যাও কি, নিমকি যদি পারো বা আরো কোনটা পারো তো এক ফাওয়া দেখা যায় হি বেশ না মাইসে দেখতা শুনতা, ও লইয়া গিয়া ইফতার করিলাও বা বেআইরে ইফতার করাইলাও বা আরো করে ইফতার, আলহামদুলিল্লাহ বালা কথা। বাকি ইফতারির যে প্রথা এগুলো শরীয়ত নাই। 10,000 টাকার ইফতারি লাগবো, আবার নিয়া বাকিয়া দিতার, যারা নিয়া ইফতারি দেন এটা তো আমরা জানি। আর ইফতারি দেওয়ার পরে এরার মন মনতে বেজার হয়ে যায় কিছু মানুষের, খানো খানো আমরা নিয়া বাটিয়ে দিতাম আর খানো নিয়া দিতাম, যদি দেই না তেহারা কুটা দিবা, তোমার ফুয়ার বোর ইফতারি এলো তুমি দিলাই না। এখন এরা আরো মুশকিল ফল্লা রোজা রাখিয়া এই সময় খান লাস্ট সময় তারা খানো নিয়ে ইফতারি কিনে বাকিয়া দিতা, বহুত সময় ইফতারি ফসিয়া যায়। যাই হোক, আখেরি মাতিয়া হলো ইফতারি প্রথাটা আমরা উঠাই দিতাম। 2 নম্বর মশওয়ারা, হয়তো পছন্দ হইব না হইব, আমি আমার মেয়ে বিয়া দিতে সময় বাত্তিজি বাগনি বিয়া দিতে সময় শর্ট লাগাই দিতাম ইনশাল্লাহ, একদিনই মাহৌল আমার ঘর আইতো বলে ঠিক আছে আমার ফুড়ি বাগনি বাত্তিজি আমি বিয়া দিয়ার রমজান শরীফ ইফতারি প্রথা এটা আমি মানি না। জেজমাল লাগে তুমি ডিমান্ড করছো, হালাকে যাইজ নাই, আচ্ছা এটা আমি দিমু, ঠিক আছে আমার তৌফিক আন্দাজা, বাকি ইফতারি প্রথা আমি জানি না। ওভাবে যদি বিয়ার আগে যদি কান সাব্যস্ত করিলাইনতে ইনশাল্লাহ বিয়ার পরে ননন ননড়ি আর বিশেষ করে চাষি হরিয়ে আর জালে কোনোদিন কুটা দিতে পারতা নাই, তখন তো বড় মুখ রইব নিজের ফুড়ির। আমার বাবায় বিয়ার সময় এখান ক্লিয়ার করে দিয়েছেন ইফতারি কোনো প্রথা রইত না। হ্যাঁ ইফতার করাইমো লাগে খাজুরা দেখা যে ফল হইয়া গেলে ইফতার করিল বিয়াই বেন লইয়া বালা কথা। এইদিকে যদি খেয়াল নেই এটা লগালো গুরুত্ব নাই, লাই 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ ইফতারি উঠি যাইব। ও ইফতারি উঠাইবা লাগিয়া যেমন কি নজুয়ান হল যারা আছেন বিশেষ করে আহ্বান করিয়ার, আমরা নজুয়ান হলে ও ব্যাপারে একটা ইনকেলাব আনিলেই না। যেমন এখন মন তো আমরা শাদি করছি না, আপনারা নিজের তরফ থেকে ডিমান্ড আনিলিবা বলে আমার বিয়ে হইব ঠিক আছে, আর তুয়াতুরি জেজমাল দিবা না দিবা জানিয়ান না, ইবা যে অন্য মাত আমি জেজমালও যাইয়ান না, কিন্তু আমার বিয়ার পরে আমার রমজান আবার পরে আমার গড় কোনো ইফতারি আইতো না। হে ছেলে তুমি ওখান তোমার তরফ থেকে শর্ত আনিলাও না, আলহামদুলিল্লাহ ধন্যবাদ। নবীজির দিনের মধ্যে একটা বেদাতিরে তুমি উঠাইবাই আর নবীজিরে খুশ করবাই, আল্লাহরে খুশ করবাই। ইফতারি প্রথাটা নজুয়ান হল যারা শাদী হইছে না এরা ওখান ডিমান্ড আনিল কোয়া বলে আমরা কোনো ইফতারি না, ইফতারি দিনতে আমরা খাইতাম নাই, আমরা রাখতাম নাই, এইভাবে নজুয়ান খালো হয়ে যাও না। আর আরো কিছু নজুয়ান ফাললে খালো হয়ে যাও না, পাত্রী আনমো বিয়া করমো মা বাপে লইয়া আইবা আমার পছন্দ হইব বালা কথা, আমরা পাত্রীর লগে কোনো জেজমাল আর কোনো ডিমান্ড নাই, আমরা কোনো জেজমাল রাখতাম নাই। আও ডিমান্ড তুমি দেন নজুয়ান হলে আনিলাও না। আল্লাহ তোমার এক সুস্থতা দিছেন নানি, জ্ঞান দিছেন নানি, শিক্ষা দিছেন নানি, আল্লাহ তোমার তিজারত দিছেন, তোমার ভবিষ্যৎ দিছেন, তোমার মা বাপ আল্লাহ দিছেন, মা বাপ করতেই তুমি জন্ম লইছো, তোমার মা বাপর দৌলত আছে, তুমি নজুয়ানে আও ডিমান্ড আনিলাও যে আমার কোনো জেজমাল লাগে না, জেজমাল দিলে আমি রাখতাম নাই। যদি একটা করিলাইতে ইনশাল্লাহ উম্মতটা কিয়া আমরা এই মতো খারাপ প্রথাটা উঠি যাইব।
আর গেজমালর আর ইফতারের প্রথা উঠি যায় যদি, যে আল্লাহর দরবারও লক্ষ লক্ষ কোটি কোটি রাখাত নফল এবাদত করি যে সব পাইতাম, ইনশাল্লাহ এর চেয়ে বাড়িয়ে সব এই মতো বেদাআতি যদি উঠাই দেন এর চেয়ে বাড়িয়ে সব পাইবা।